يا لغتي عربية حسبي بأنك منطقي السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله। আজকে আমাদের কসসুন নবীনের 16তম দর্স। তো আজকের দর্সে আমরা 8 নম্বর ফসল থেকে, অর্থাৎ আমাদের যে গল্প চলছিল, গল্পের আলোচনা, সাইয়্যিদানা হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পের এই অধ্যায়ের আমরা 8 নম্বর ফসল থেকে ইনশাআল্লাহ শুরু করব। তো এই ফসলটি শুরু করার আগে আমি একটু ফসলের যে সারাংশ সেটা বলে দিচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আমরা যখন পড়ব তখন আমাদের জন্য বোঝা সহজ হবে যে ঘটনাটা কি ছিল এখানে। তো এই ফসলের মধ্যে যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজ তিনি কিনে নিয়ে আসলেন এবং তার স্ত্রীকে বললেন যে তুমি তাকে সম্মানিত করো এবং তার সাথে উত্তম আচরণ করো, তখন ইউসুফ আলাইহিস সালাম তার ঘরে লালিত পালিত হচ্ছিলেন এবং এক পর্যায়ে আজিজের স্ত্রী তিনি তার অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় এবং তিনি শয়তানের খপ্পরে পড়ে ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় কাজের প্রতি ফুসলাতে থাকেন। তো ইউসুফ আলাইহিস সালাম এটাতে কখনোই সম্মতি জ্ঞাপন করেন না, তিনি রাজি হন না, যার কারণে আজিজের স্ত্রী তিনি তার প্রতি ক্রুদ্ধ হন এবং খুব ক্ষেপে যান এবং তার স্বামীর কাছে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে নালিশ করেন। কিন্তু স্বামী অর্থাৎ আজিজ তিনি বুঝতে পারেন যে এটা সত্য নয়, ইউসুফ আলাইহিস সালাম পবিত্র, কিন্তু তারপরেও কোনো উপায় না দেখে তিনি ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে প্রেরণ করেন। তো এই ছিল হচ্ছে এই গল্পের সারাংশ, এই ফসলের সারাংশ। তা আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করবো এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي يسر ولا تعسر وتمم علينا بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني بسم الله الرحمن الرحيم الوفاء والأمانة ওয়াফাউ অর্থ হচ্ছে বিশ্বস্ততা আর আল আমানাতু অর্থ হচ্ছে আমানতদারিতা। তো গল্পের শিরোনামের অর্থ হলো যে বিশ্বস্ততা এবং আমানতদারিতা। ওয়ারাওয়াদাত ইমরাআতুল আজিজ ইউসুফ আলাল খিয়ানাতি, আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে খেয়ানতের প্রতি ফুসলাতে লাগলেন। রাওয়াদা ইউরাউইদু বাবে মুফাআলা থেকে মুরাওয়াদাতান অর্থ হচ্ছে কোনো কাজের প্রতি আকৃষ্ট করা বা হচ্ছে ফুসলানো বা প্ররোচিত করা, এখানে এই অর্থটা হবে যে ফুসলানো। ওয়ালাকিন্না ইউসুফ আবা ওয়া ক্বালা কাল্লা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রত্যাখ্যান করলেন। আবা আবা ইয়াবা ইবাআন অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা, তিনি প্রত্যাখ্যান করলেন এবং বললেন কাল্লা কখনোই নয়, অর্থাৎ কখনোই আমি এই কাজ করব না। আনা লা আখুনু সাইয়্যিদি, যে আমি কখনোই আমার মনিবের সাথে বিশ্বাসঘাতকতা করব না, মানে আমি খেয়ানত করব না, আমার মনিবের সাথে আমি খেয়ানত করতে পারি না বা বিশ্বাসঘাতকতা করতে পারি না। ইন্নাহু আহসানা ইলাইয়া ওয়া আকরামানি, নিশ্চয়ই তিনি আমার উপরে অনুগ্রহ করেছেন। আহসানা ইলাইয়া আমার উপরে অনুগ্রহ করেছেন, ওয়া আকরামানি এবং তিনি আমাকে সম্মানিত করেছেন। ইন্নী আখাফুল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলাকে ভয় করি। وغضبت امرأة العزيز وشكت إلى زوجها وغضبت امرأة العزيز وشكت إلى زوجها। তো এই কথা শুনে আজিজের স্ত্রী তিনি রাগান্বিত হলেন, যেহেতু তার কথা মতো সে চলছে না, তার কথা সে শোনেনি, এই জন্য তিনি রাগান্বিত হয়ে ওয়াশাকাত ইলা যাওজিহা, তিনি তার স্বামীর নিকটে অভিযোগ করলেন, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন। ওয়া আরাফাল আজিজু, তো আজিজ বুঝতে পারলেন, আন্নাল মারআতা কাযিবাতুন, যে তার স্ত্রী হচ্ছে তিনি মিথ্যা বলছেন, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তিনি সত্য বলছেন, আর এই মিথ্যা, এই নারী যে তার বিরুদ্ধে অভিযোগ করছে এই অভিযোগটা ছিল হচ্ছে মিথ্যা, এটা তিনি বুঝতে পারলেন। ওয়া আরাফা আন্না ইউসুফ আমিনুন, এবং তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন বিশ্বস্ত। আমিনুন অর্থ হচ্ছে বিশ্বস্ত। ফাকালা লিজাওজিহি, তাই তিনি তার স্ত্রীকে বললেন
জাউজুন জাউজাতুন, জাউজুনটা এটা দুই অর্থে ব্যবহৃত হয়, স্ত্রীর ক্ষেত্রেও হয়, কখনো জাউজুন মানে হচ্ছে জোড়া, তো এটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে সাধারণত স্ত্রীর জন্য যে শব্দটা আছে জাউজাতুন সেটা ইউজ করা হয়। তো ফাকাল লিজাউজিহি, তিনি তার স্ত্রীকে বললেন, ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, নিশ্চয়ই তুমি পাপীদের অন্তর্ভুক্ত, অর্থাৎ ভুল তুমি করেছো, তুমি যারা ভুল, খাতিউন অর্থ হচ্ছে ভুলকারী, যেখানে এখানে মিন আসছে এটা হচ্ছে হারফে জার আর এটা হচ্ছে মাজরুর। আমরা ইনশাআল্লাহ নাহুর কিছু আলোচনা করব, এখন থেকে অল্প অল্প করে নাহুর আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা আগে পড়ে নিব, তারপর ইনশাআল্লাহ নাহুর কিছু আলোচনা করব। তো ইন্নাকি কুনতি মিনাল খাতিঈন, নিশ্চয়ই তুমি পাপীদের অন্তর্ভুক্ত। ওয়া উরিফা ইউসুফু ফি মিসর বিজামালিহি, তো ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের মধ্যে, তিনি তার অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম মিশরে তার সৌন্দর্যের ব্যাপারে তিনি খুব প্রসিদ্ধ ছিলেন। ওরিফা অর্থ হচ্ছে তিনি পরিচিত ছিলেন, বিজামালিহি। ওরিফা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম পরিচিত ছিলেন কোথায়? ফি মিসরা, মিশরের মধ্যে। কিসের মাধ্যমে পরিচিত ছিলেন? বিজামালিহি, তার সৌন্দর্যের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালাম মিশরে তার সৌন্দর্যের কারণে পরিচিত ছিলেন বা প্রসিদ্ধ ছিলেন। ওয়া ইযা রাআহু আহাদুন ক্বাল, যখন কোনো ব্যক্তি তাকে দেখত তখন তিনি বলতো, মা হাযা বাশারা, ইনি তো মানুষ নন, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইনি শুধুমাত্র একজন ফেরেশতা, মালাকুন কারীম, ইনি একজন সম্মানিত ফেরেশতা। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মানুষ তাকে যখন দেখতো তখন তারা বলতো যে ইনি কোনো মানুষ নন, বরং ইনি একজন ফেরেশতা, এটা বলতো। ওয়াশতাদ্দা গাদাবুল মারআতি ওয়া ক্বালাত লিইউসুফ, তো ওই মহিলা খুবই রাগান্বিত ছিলেন, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম তার আহ্বানে সাড়া দেননি, তো তিনি রাগান্বিত হয়ে ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ইদান তাযহাবু ইলা সিজনি, তাহলে তুমি জেলখানায় যাবে, তুমি যেহেতু আমার কথা শুনোনি তাহলে তোমার জায়গা হবে জেলখানা, তুমি আর এই প্রাসাদে থাকতে পারবে না। ইদান, তাহলে, তাযহাবু ইলা সিজনি, তুমি তাহলে জেলখানায় যাবে, জেলে যাবে। ক্বালা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আস-সিজনু আহাব্বু ইলাইয়া, যে জেলখানা আমার জন্য অধিক পছন্দনীয়, অর্থাৎ তুমি যে আমাকে যেই কাজের প্রতি আহ্বান করেছো সেই কাজ করার চেয়ে জেলখানায় যাওয়া আমার জন্য অনেক ভালো, এটাই তিনি বলছেন। ওয়া বা'দা আইয়ামিন রাআল আজিজু আই ইউরসিলা ইউসুফা ইলা সিজনি, তো কিছুদিন পরে আজিজ তিনি সিদ্ধান্ত স্থির করলেন। রাআ মানে হচ্ছে এখানে সিদ্ধান্ত নেওয়া বা হচ্ছে ইচ্ছা পোষণ করা, যে তিনি ইচ্ছা পোষণ করলেন বা এই সিদ্ধান্ত উপনীত হলেন যে আইয়ুরসিলা ইউসুফ ইলা সিজনি, ইউসুফ আলাইহিস সালামকে জেলে পাঠিয়ে দিবেন। ওয়া কানা আল আজিজু ইয়ারিফু আন্না ইউসুফা বারিউন, আজিজ তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, এটা তিনি বুঝতে পারতেন, তিনি জানতেন। ওয়াদাখালা ইউসুফু আস-সিজনা, ওয়াদাখালা ইউসুফ আস-সিজনা, তো ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করলেন? তিনি জেলখানায় প্রবেশ করলেন। তো এতটুকু ছিল আজকে আমাদের গল্প। তো আমরা একটু যদি নাহুর আলোচনা করি, নাহু আসলে কি? নাহু এবং নাহু ওয়াস সরফ, এই দুটি হচ্ছে আরবি গ্রামার। যেমন হচ্ছে ইংলিশে কি বলে? ইংলিশে বলে হচ্ছে গ্রামার, বাংলায় ব্যাকরণ, তেমনি ভাবে আরবিতে বলা হচ্ছে নাহু, মানে ভাষার যে নিয়ম কানুন গুলো আছে সেটাকে বলা হয় নাহু। তো আমাদের একটু করে নাহু শিখে রাখলে ইনশাল্লাহ আমরা যদি গল্পের সাথে সাথে নাহুটাও শিখি আমাদের ইনশাল্লাহ মনে থাকবে। তো আরবিতে কালিমা হচ্ছে অর্থাৎ শব্দ বা লফজ, এটা হচ্ছে তিন প্রকার। এক প্রকার হচ্ছে ইসিম, দ্বিতীয় প্রকার ফিআইল, তৃতীয় প্রকার হচ্ছে হরফ। তো ইসিম বলা হয় এমন শব্দকে, ওই সমস্ত শব্দকে যেই সমস্ত শব্দ দ্বারা কোনো কাল বোঝা যায় না, শুধু একটা বস্তুর অর্থ বোঝা যায়, শব্দের অর্থ বোঝা যায়,
কিন্তু ওটা দ্বারা কোনো সময় বোঝা যায় না, যেমন এটা কি অতীত নাকি বর্তমান নাকি ভবিষ্যৎ। যেমন হচ্ছে রজুলুন, এর অর্থ হচ্ছে একজন ব্যক্তি, তো এটা দ্বারা শুধু একটা শব্দের অর্থ বোঝা গিয়েছে, এটা হচ্ছে ইসিম। এটা দ্বারা কোনো কাল বোঝা যায়নি, এটা কি অতীতকাল না বর্তমান না ভবিষ্যৎ এবং বোঝা যায়নি। তেমনি ভাবে হচ্ছে কিতাবুন, একটি বই, তারপর হচ্ছে বাইতুন, একটি ঘর, এগুলো হচ্ছে ইসিম। তারপরে ফেয়াইল, ফেল বলা হয় ওই সমস্ত শব্দকে, যে সমস্ত শব্দ কোনো একটা জমানার সাথে, কোনো একটা সময়ের সাথে, কোনো একটা সময়কে বোঝায়। যেমন হচ্ছে ফাআলা, এর অর্থ হচ্ছে সে করেছে। তো ফাআলা শব্দটা বোঝা যায় যে অতীতে কোনো একটা কাজ কেউ একজন করেছে। ইয়া ফাআলু, একজন করতেছে, একটা কাজ করতেছে, সে করতেছে। তো এটা দ্বারা বোঝা যায় এই ফেল দ্বারা কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে। আবার ইয়াফালু দ্বারা আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে করবে, ভবিষ্যতের কাজ বোঝা যায়। তো এটা হচ্ছে ফেয়ালের অর্থ। তেমনি ভাবে নাসরা, সে সাহায্য করেছে, এটাও বোঝা যায় যে অতীতে একটা কাজ হয়েছে, সময়ের সাথে সম্পৃক্ত। তেমনি ভাবে ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু, তারপরে এটা দ্বারা বোঝা যায় যে সে একটা কাজ করছে বা করবে, এটা হচ্ছে ফেল। আর হরফ বলা হয় কোনগুলোকে? হরফ হচ্ছে এমন শব্দ যেগুলো কোনো একটা শব্দের সাথে সম্পৃক্ত না হয় এটা সব অর্থ বোঝা যায়, অর্থাৎ তার নিজের অর্থ প্রকাশের জন্য কোনো একটা শব্দের সাথে সেটা সম্পৃক্ত হওয়া লাগে, তাহলে তার নিজের অর্থ প্রকাশ হয়। অর্থাৎ সে নিজে নিজে না তার অর্থ প্রকাশ করতে পারে না, তার নিজের অর্থ প্রকাশের জন্য তাকে কোনো একটা শব্দের সাথে সম্পৃক্ত হতে হয়। যেমন হচ্ছে হরফের মধ্যে কি আছে? লি, আলা, ইলা, এগুলো হচ্ছে হরফ, এগুলোকে বলা হয় হরফ। ফি, যেমন হচ্ছে ফি, এটা নিজের কোনো অর্থ নেই, কিন্তু আমি যখন বলবো যে ফিল গোরফাতি, তখন বোঝা যায় যে এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে কামরার মধ্যে। তারপর হচ্ছে যেমন ফিল মসজিদি, মসজিদের মধ্যে। তারপর হচ্ছে আমি যদি বলি আলাল কুরসি, তাহলে এটা বোঝা যাবে চেহারের উপরে। আলাস সারিরি, খাটের উপরে। এমনি ভাবে হরফগুলো কোনো একটা শব্দের সাথে এসে তারপরে সে নিজের ভাব অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করে। তো এই হচ্ছে কালিমা, অর্থাৎ তিন প্রকার। এক প্রকার হচ্ছে ইসিম, দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল, তৃতীয় প্রকার হচ্ছে হরফ। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা ইনশাল্লাহ গল্পের সাথে সাথে যদি আমরা এগুলো পড়ি আমাদের ইনশাল্লাহ মনে থাকবে। তো আমি একটু দেখাচ্ছি যে এই যে প্রথম লাইনটা, এখানে ইসিম কোনটা এবং হরফ কোনটা এবং ফেয়াল কোনটা। তো আমরা যদি দেখি যে প্রথমে রাওয়াদাত, রাওয়াদাত এটা হচ্ছে একটা ফেয়াল, হ্যাঁ, কারণ এটা একটা সময় বোঝায়, অর্থাৎ কাল বোঝায়। যে রাওয়াদাত, সে ফুসলিয়েছে, অর্থাৎ সে অতীতে এই কাজটা করেছে। রাওয়াদাত, রাওয়াদাত, এটা হচ্ছে ফেয়াল। তারপরে এখানে ইসিম অনেকগুলো আছে, একটা হচ্ছে ইমরাতুল আজিজি, এটা ইমরাতুন, এটা হচ্ছে একটা ইসিম। আল আজিজ, এটা একটা ইসিম। ইউসুফ, এটা একটা ইসিম। আল খিয়ানাত, এটাও একটা ইসিম। আর এখানে হরফ কোনটা? হরফ হচ্ছে আলা, আলাটা একটি হরফ। তো এখানে তিনটাই আছে, ইসিমও আছে এই লাইনের মধ্যে, তারপরে ফেলও আছে, তারপরে হরফ আছে, তিনটাই আছে। এভাবে আমরা গল্প থেকেও কিন্তু কোনটা ইসিম, কোনটা ফেল, কোনটা হরফ সেটাও বের করতে পারি। তাহলে আমাদের কি হবে? নাহটা বোঝা এবং পড়া এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের জন্য নাহু কোনো কঠিন না, বরং এটা একটা সহজ জিনিস। আপনি যখন আরবি ইবারত পড়বেন বা কোনো একটা গল্প পড়বেন, সেখান থেকে যদি আপনি একটু একটু করে নাহুটা বোঝার চেষ্টা করেন যে কোনটা কিভাবে হচ্ছে, মানে কোনটা কিভাবে পড়তে হয়, এখানে যে জের হলো, জেরটা কি কারণে হলো, তারপর হচ্ছে জবরটা হলো, জবরটা কি কারণে হলো। যেহেতু নাহুর মূল বিষয় হচ্ছে যে হরফের শেষ অবস্থাকে ব্যক্ত করা, অর্থাৎ হরফের কোনো একটা হরফের না, মানে কালিমার শেষ অবস্থাকে বর্ণনা করা, এটা হচ্ছে নাহুর মূল বিষয়। এটাই ওর কাজ। নাহুর কাজই হচ্ছে একটা কালিমার শেষে এটা কি জবর হবে, জের হবে, কি মানে মানসুব হবে, মাজরুর হবে, না কি হবে, সেটা ব্যক্ত করা, এটা হচ্ছে নাহুর মূল কাজ। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু করা হলো এটাকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন এবং আমাদের জন্য আরবি ভাষা বোঝা এবং পড়াকে সহজ করে দেন। আজকে এই পর্যন্তই।
দেখা হবে ইনশাআল্লাহ পরের দর্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।